ছবিটা দেওয়া আছে, আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মসজিদ। এটা হচ্ছে মসজিদ। আমরা এই নোটটা আমরা অনেকেই দেখেছি। আর এখন আমরা মসজিদের একটু ভিতরে ঢুকবো। দর্শক সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাঘা উপজেলা, যেটা রাজশাহীর একটা উপজেলা, তো আমরা চলে আসলাম বাঘাতে। আর বাঘা এসেই আমরা দেখতে পাচ্ছি এখানে যেই শাহী মসজিদ, বাঘার যে শাহী মসজিদ। তো এখানে মসজিদের বাঘা উপজেলা সদরের এক বিশাল আকৃতির দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত বাঘা মসজিদ মুসলিম স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। উত্তর দক্ষিণে লম্বা এই মসজিদের মেঝের বিস্তার 2.92 মিটার ইন্টু 12.78 মিটার। তো আমরা এই মসজিদটার আরো কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আব্দুর নুহ, তো আপনার নোটটা একটু আমাদেরকে একটু দেখান। হ্যাঁ 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 তা আমরা অলরেডি আপনাদেরকে আগে প্রথমতই নোটটা একটু দেখানোর চেষ্টা করছি। একটা 50 টাকার নোটের উপরে এই মসজিদের ছবিটা দেওয়া আছে, আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মসজিদ। এটা হচ্ছে মসজিদ। আমরা এই নোটটা আমরা অনেকেই দেখেছি। আর এখন আমরা মসজিদের একটু ভিতরে ঢুকবো। তো এই ফাঁকে আপনাদেরকে মসজিদের একটু বিবরণীতে দিয়ে নেওয়া যাক। তো এটা 1523 খ্রিস্টাব্দে নির্মিত সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ যিনি নির্মাণ করেছিলেন এটা। আর এই মসজিদের যে আরেকটা বিষয়, যেটা এই মসজিদের নির্মাণের আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার বাগদাদ থেকে একজন হুজুর আসছিলেন। আপনারা জানেন যে 1000 বা 1100 বা 1200 শতকেরও আগে পরে। তো এইরকম সময় এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল থেকে এই অঞ্চলে যারা আসছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্য, তো তার মধ্যে এখানে যে আসছিলেন তার নামটা কি? শাহাদুল্লাহ হুজুর, যিনি বাগদাদ থেকে আসছিলেন, শাহাদুল্লাহ হুজুর। তো উনি এখানে যে আসছিলেন, আসার পরে এখানে কি ঘটনাটা করছিল? সুদূর বাগদাদা হইতে ইসলাম প্রচারের উদ্দেশ্য অনেক দরবেশ ওলি আল্লাহ তারা আসছিল বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তার মধ্যে শাহাদুল্লাহ হুজুর বাগাতে অবস্থিত করে। তার এখানে ঐতিহাসিক তিতলতলা ছিল, তিতলতলাতে সে হুজুর অবস্থান করেছিল। এবং তার পরবর্তী শাহবাগঞ্জ আসছিল, আসে নৌপথে যাওয়ার সময় দেখছিল যে হলো এখানে ধোঁয়া উঠছে। তাদের ভাত রান্নার জন্য ক্ষুধা লাগছিল, তার আগুনে খোঁজ করছিল। দূর থেকে দেখছে যে এখানে ধোঁয়া উঠছে। পরে আসি দেখেন যে শাহাদার হুজুর মাঝখানে বসে আছে আর চারিদিকে বাঘ। জি, তাই সেই থেকে বাঘার নামকরণ আমার মনে হয় এটা হয়েছে। বাঘ এই অঞ্চলের নামকরণও হয় এইভাবে। জি হয়। হুজুর তারপর শাহবাগ হুজুর কাছে আগে আত্মসমর্পণ করে এবং এখানে আসে তারা ইসলামের প্রচার চারিদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তো নামাজের প্রয়োজন হয়। তো সেই নামাজের সঙ্গে এখানে বাঘা দিঘি আছে। দিঘিতে আপনার হলো দিঘিটা আছে, জি ড্রোন ফুটেজে দেখাবো। জি, তার দিঘিতে হলো আপনার মাটি কাটি ইট পুরায়ে আপনার এই মসজিদ আস্তে আস্তে নির্মাণ করে। যে সেই থেকে এখানে বাঘা শাহী মসজিদ এবং সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ আমলের এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ। আমরা একটু ভিতরটা একটু দেখবো আর কি। তো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে মসজিদটাতে মুঘল স্থাপত্য শৈলীর নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছু যেই কারু কাজ যেগুলো আর কি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মুঘল স্থাপত্যের যেই ডিজাইনটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে গম্বুজ আছে কতগুলা? 10টা গম্বুজ আছে। আর আমরা আপনাদেরকে একটু বাঘা শাহী মসজিদ প্রতিষ্ঠিত 1523 1930 হিজরি, প্রতিষ্ঠাতা সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ, এই যে বাঘা শাহী মসজিদ। আর এই পাশটাতে আর একটা ইয়ে আছে, মাজার আছে এই পাশে। ও শাহাদুল্লাহ হুজুরের যে ছেলে, তার মাজার আছে হচ্ছে এই পাশটাতে আর কি। তো আমি শাহাবুল আলম, শাহাবুল ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আমি আছি এবং ভাই আছে এখানে দায়িত্বরত। তো আপনারা যদি এই মসজিদ এখানে ভ্রমণে আসেন, ভাইয়ের সাথে দেখা হবে। ভাইয়ের কন্ট্যাক্ট বা ডিটেলস আমি এই আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলেন আমরা একটু মসজিদটা ঘুরে দেখি। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। 510 মোট আয় আর কি, এক সপ্তাহ শুক্রবারের আর কি। তো এই মসজিদের আয়
তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব অল্প কিছু এখানে দান করার জন্য। আসলে স্বাভাবিকভাবে এই ধরনের মসজিদে যখন আমরা কুষ্টিয়ার শাহী মসজিদেও আমি প্রবেশ করছিলাম, তো সেখানেও ঢোকার পরে বরফ শীতল ঠান্ডা অনুভব হয়। তো সেই ঠান্ডা আমি এখানেও পাচ্ছি। খুবই সুন্দর একটা মসজিদ। ভাইয়া লাইট দিচ্ছেন, আমরা একটু মসজিদটা ঘুরে ঘুরে একটু দেখছি। খুবই সুন্দর। এইটা হচ্ছে আপনার এখানে একটা হ্যাঁ, কিসের ছবি দেওয়া আছে? এটা আম। ও আচ্ছা, ওই তৎকালীন সময় এখানে আম হতো আর কি এই অঞ্চলটাতে। তো এখানে আমের ছবি কোনটা? এখানে আমের ছবি। ও রাইট। এই যে এই জায়গাটায় দেখেন মুঘল স্থাপত্যর যে নির্মাণের সময় তৎকালীন, তো সেই সময় এখানে আম গাছ এবং আমের ছবি এখানে দেওয়া আছে। ওই সময় এখানে প্রচুর আম জন্মাতো এবং আম হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেও আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আপনার ইমামের যে জায়গায়। আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়াই ইমাম নামাজ পড়ান। আর এখানে নামাজের সময়সূচি দেওয়া আছে। এটা মেম্বার মসজিদটা আপনাদেরকে আরেকটু ঘুরায় দেখাচ্ছি। তো মোটামুটি এখানে কতজন জামাত আদায় করতে পারবে মসজিদের ভিতরে? 70 জন নামাজ পড়ে এক কাতারে। এক কাতারে 7টা কাতার আছে। 7টা কাতার, 7 7 49 70 জন নামাজ পড়ে এক কাতারেই। 70 জন। আর তাহলে 7টা 7 7 49, 4 9 490 জন, 500 জনের কাছে 500 জন এখানে নামাজ আদায় করেন। জি, তো আমরা একটু বাহিরের দিকে একটু যাব। চমৎকার মসজিদ। আর আপনারা যেটা জানতে পারেন, বাগদাদ হুজুরের যে ছেলে, তার মাজারটা ওই পাশটাতে আছে। তার মাজার, ওনার ছেলের নামটা কি? হ্যাঁ হ্যাঁ, কুতুব আফতাব। জি, আফতাব। জি, কুতুব আফতাব। আফতাব। জি, আচ্ছা আচ্ছা, তো আপনারা জানতে পারলেন। চলুন ওই পাশ থেকে হাঁটে আসি। ও ভাইয়া কি এখানে আছে? না, আমি আপনার সাথেই দেখছি। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। আচ্ছা, মসজিদে ঢুকিনি কোনোদিন, প্রথম ঢুকলাম। আমরা আপনাদেরকে একটু এই এখানে কয়েকটা কবর দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটা। এটা কি? এটা কিসের কাদের কবর? এটা সঙ্গী যারা ছিলেন আর কি, তার সাথে যারা ছিলেন, তাদের এখানে কবরগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা হলো সাদার হুজুরের কবর। এখানে হচ্ছে, এটা কি নির্দিষ্ট করা হয়েছে যে আমাদের হুজুরের? এটা জানা হয়নি। তবে এখানে আমরা 6টা কবর দেখতে পাচ্ছি। এখানে একটা হচ্ছে সাদুল্লাহ হুজুরের আর কি কবর, বড় হুজুরের। আর তার সফর সঙ্গীরা যারা ছিলেন তারা এখানে, তার মানে তারা সবাই বাগদাদ থেকে আসছিলেন ওই সময় আর কি। আর ওই পাশটাতে আছে হচ্ছে মাজার। তা আমরা মাজারে এখন আর আমরা যাব না। আর এই পাশটাতে দিঘি আছে, তো দিঘিটা আমরা আপনাদেরকে একটু ড্রোন ফুটেজে দেখাবো। আর এখানে আরো 2টা কবর আমরা দেখতে পাচ্ছি না? তো আমরা আপনাদেরকে এখন এই মসজিদটা নির্মাণ হয়েছিল যে মাটিটা দিয়ে, এখানে একটা দিঘি নির্মাণ করা হয়েছে, সেই দিঘিটা আপনাদেরকে একটু দেখাবো। এটাই হচ্ছে সেই দিঘি। এখানে বিভিন্ন সময় অনেক লোকজন আসে, বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। এখানে মাজার, অনেকেই মাজারে মানত করে, বিভিন্ন জিনিস দান করে। আবার এখানে যেহেতু এটা একটা পর্যটন এরিয়া, এখন এখানে পিকনিক করতেও আসে অনেকে, রান্না বাড়া করে বা খাওয়া দাওয়া করা। এটাই পিকনিকটা আসলে ওই যে গরিব দুস্থ অসহায় মানুষদেরকেও তারা খাওয়া দাওয়া করায়, তো সেই উদ্দেশ্যেও এখানে অনেকেই আসে। এটা হচ্ছে এই দিঘি। এই দিঘিটা কেটেই এখানকার মাটিটা দিয়েই এই মসজিদটা নির্মাণ করা হয়। বাঘা শাহী মসজিদ নিয়ে এটাই ছিল আমাদের আজকের ভিডিও।
তো আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এই ধরনের ভিডিও পেতে শাহাবুল ট্রাভেল ব্লগের সাথেই থাকবেন। চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা বিষয় যেটা বলা হয়নি আসলে, এই মসজিদ আপাতত যেটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন আছে এটা, এই মসজিদটা। আর আপনারা জানেন যেটা হচ্ছে যে এই মসজিদ বাঘা ঠিক বাজারের উপরে অবস্থিত। বাঘাতে যারা আসবেন ঢাকার থেকে ডিরেক্ট কল্যাণপুর বা আপনার কল্যাণপুর বা গাবতলী থেকে গাড়িগুলো আসে, বাঘা এক্সপ্রেস আছে, ঈশ্বরদী আছে, রাজশাহীতে এসেও বাঘাতে আসতে পারবেন। তো সরাসরি আপনার বাঘা স্ট্যান্ডে আসলে এই মসজিদটা আপনারা পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে।